জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 1। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালহপি যদনুগ্রহৎ তরুণ্যান মত গ্রাহ ব্যাপ্তং সিদ্ধান্ত সাগরম। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি, যার কৃপার প্রভাবে এমনকি অনভিজ্ঞ শিশুও বিবিধ মতবাদ রূপী কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে অজ্ঞান এবং অনভিজ্ঞ শিশুও বিভিন্ন দার্শনিক মতবাদ রূপী ভয়ঙ্কর জলচর প্রাণীসংকুল অজ্ঞানের সমুদ্র অনায়াসে অতিক্রম করতে পারে। বৌদ্ধ দর্শন তার্কিকদের জ্ঞান পদ্ধতি, পতঞ্জলি ও গৌতমের যোগ পদ্ধতি এবং কনাদ, কপিল, দত্তাত্রেয় আদি দার্শনিকদের মতবাদগুলি হচ্ছে অজ্ঞান সমুদ্রের ভয়ঙ্কর হিংস্র প্রাণীসমূহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই সমস্ত সংকীর্ণ মতবাদের প্রভাব অতিক্রম করে যথার্থ তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম জীবনের পরম আশ্রয় রূপে গ্রহণ করা যায়। তাই বদ্ধ জীবের প্রতি অত্যন্ত করুণাশীল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রার্থনা করে আমরা তাঁর বন্দনা করি। কৃষ্ণৎ কীর্তন গান নর্তন কলা পাথজনী ভ্রাজিতা সদ্ভক্তা বলি হংস চক্র মধুপশ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনির বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে শ্রী চৈতন্য দয়ানিধে তব লসল লীলা সুধাসর ধ্বনি। হে দয়ার সমুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভু, গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলামৃত আমার মরুভূমি সদৃশ জিহ্বায় প্রবাহিত হোক। এই অমৃতের ধারাকে পরিশোভিত করেছে গান, উচ্চ সংকীর্তন ও নর্তন রূপে পদ্মসমূহ, যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপ হংস চক্রবাক ও ভ্রমর সমূহের বিহার স্থল। এই অমৃত রূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করেছে, যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়ক। আমাদের জিহ্বা নিরন্তর অর্থহীন প্রলাপে নিয়োজিত থাকার ফলে আমাদের পারমার্থিক প্রগতি ব্যাহত হচ্ছে। এখানে জিহ্বাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ মরুভূমিকে উর্বর করতে হলে নিরন্তর জলসেচনের প্রয়োজন হয়। মরুভূমিতে জলের প্রয়োজন সবচাইতে বেশি। শিল্পকলা, সংস্কৃতি, রাজনীতি, সমাজনীতি, নিরস, দর্শন, কাব্য প্রভৃতির মাধ্যমে যে ক্ষণিকের সুখ আস্বাদন করা হয় তাকে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যদিও এই সমস্ত বিষয়ে পারমার্থিক আনন্দের আভাস রয়েছে, কিন্তু সেগুলি জড়া প্রকৃতির কলুষের দ্বারা পরিপূর্ণ। তাই এককভাবে হোক অথবা সমষ্টিগতভাবেই হোক, তা আমাদের জিহ্বারূপী মরুভূমির অন্তহীন তৃষ্ণাকে নিবারণ করতে পারে না। তাই বিভিন্ন সভা সমিতিতে উচ্চস্বরে এই সমস্ত বিষয়ের বহু আলোচনা হলেও আমাদের মরুভূমি সদৃশ জিহ্বা শুষ্কই থেকে যায়। এই কারণে পৃথিবীর সর্বত্রই মানুষদের শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মের চতুর্দিকে সন্তরণকারী হংসের মতো এবং গুঞ্জনরত মধুলোভী মধুকরের মতো শ্রীচৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্তদের সঙ্গ করতে হবে। ব্রহ্মবাদী, মোক্ষকামী অথবা এই ধরনের শুষ্ক মনোধর্মী তথাকথিত দার্শনিকেরা মানুষকে সে অমৃতের সন্ধান দান করতে পারে না। জীব নিরন্তর সেই চিন্ময় আনন্দের অন্বেষণ করছে। তারা শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তাঁর শুদ্ধ ভক্তদের কৃপাতেই কেবল যথাযথভাবে তৃপ্ত হতে পারে। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা কখনো মহাপ্রভুর হওয়ার বাসনায় মহাপ্রভুর অনুকরণ করে তার শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করেন না। পক্ষান্তরে মধুলোভী মধুকরেরা যেমন কখনোই মধুপূর্ণ কমলকে পরিত্যাগ করে কোথাও যায় না, তেমনি তারাও কখনো শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমল পরিত্যাগ করেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শ্রীকৃষ্ণের অমৃতময় লীলার আনন্দ সম্ভূত নৃত্য ও সঙ্গীতে পূর্ণ।
এখানে গঙ্গার নির্মল জলধারার সঙ্গে তার তুলনা করা হয়েছে। যে জলধারা সর্বদা পদ্ম ফুলে পরিপূর্ণ থাকে, এই পদ্মের সৌরভ ও মধু আস্বাদন করেন হংস ও মধুকর সদৃশ্য শুদ্ধ ভক্তেরা। তাদের কীর্তন সুরধ্বনি গঙ্গার প্রবাহের মতো শ্রুতিমধুর। এই গ্রন্থের প্রণেতা এখানে বাসনা করেছেন যে সেই মধুর প্রবাহ যেন তার জিহ্বাকে সিদ্ধ ও মধুময় করে। তিনি অত্যন্ত বিনীতভাবে নিজেকে জড় জগতের বিষয়ে আসক্ত মানুষের সঙ্গে তুলনা করেছেন, যারা সর্বদাই শুষ্ক জড় বিষয়ের আলোচনায় ব্যস্ত থেকে ভগবৎ প্রেম ও রূপে অমৃতের আস্বাদন থেকে বঞ্চিত হয়। তারা যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনে তাদের মরুভূমি সদৃশ জিহ্বাকে নিয়োজিত করে, তাহলে তারা দিব্য অমৃতের স্বাদ লাভ করতে পারবে এবং তাদের জীবন যথার্থ আনন্দময় হয়ে উঠবে। শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে সেই শিক্ষায় দিয়ে গিয়েছেন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের। এখন আমি তৃতীয় শ্লোকের অর্থ বর্ণনা করছি, তা হচ্ছে পরম তত্ত্বকে নির্দেশ করে তার উদ্দেশ্যে মঙ্গলাচরণ। যদুদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্য তনুভাজ আত্মার্থ জামি পুরুষিতি সহস্রাংশ বিভব সরৈশ্বৈশ্বর্য পূর্ণ জ ইহ ভগবান স্বয়ময়ং ন চৈতন্যৎ কৃষ্ণ জগতি পরম তত্ত্বং পরমিহ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তাঁরই অংশ বৈভব। তত্ত্ববিচারে যাকে সরৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছু নেই। উপনিষদের প্রণেতারা নির্বিশেষ ব্রহ্মের মহিমা কীর্তন করেন। উপনিষদ যাকে বৈদিক শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ অংশ বলে বিবেচনা করা হয়, তা জড়জগতের বন্ধন থেকে মুক্তিকামী সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত মানুষেরা যথার্থ জ্ঞানের আলোকপ্রাপ্ত হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হন। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ ৩ অঙ্গপ্রভা অংশস্বরূপ ৩ বিধেয় চিহ্ন। অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুন শাস্ত্র বিবরণ। স্বয়ং ভগবান কৃষ্ণ বিষ্ণু পরতত্ত্ব, পুনর্জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা ও পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্বের ৩টি উদ্দেশ্য বা অনুবাদ এবং অঙ্গপ্রভা। অংশ প্রকাশ ও স্বরূপ হচ্ছে যথাক্রমে এই ৩ উদ্দেশ্যের বিধেয়। উদ্দেশ্য বা অনুবাদ পূর্বে আলোচিত হয় এবং বিধেয় থাকে তারপরে। এখন আমি শাস্ত্রের বিবরণ অনুসারে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং পরম বিষ্ণুতত্ত্ব। তিনি হচ্ছেন পূর্ণ জ্ঞান ও পূর্ণানন্দ সমন্বিত পরম মহত্ব। নন্দ মহারাজের পুত্ররূপে শ্রীমদ্ ভাগবতে যার বর্ণনা করা হয়েছে, সেই শ্রীকৃষ্ণ এখন শ্রীচৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। প্রকাশ বিশেষে তেহ ধরে ৩ নাম, ব্রহ্ম পরমাত্মা আর স্বয়ং ভগবান। তার বিভিন্ন প্রকাশ অনুসারে তিনি ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ৩ নামে পরিচিত হন। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে,
জয় রাধে জয় রাধে। জয় রাধে।